হচ্ছে কগনেট অবজেক্ট অ্যান্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট। কগনেট অবজেক্ট যেটা আছে সেটাকে সবার আগে দেখা যাক। ওকে, তো বেসিক্যালি যদি আমরা কগনেট অবজেক্ট বলি, এই কথাটার মানে হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম। ওকে, বেসিক্যালি হয় কি, কগনেট অবজেক্ট যখন আমরা কোনো সেন্টেন্সে ইউজ করি তখন সেই সেন্টেন্সে একই রকমের মানে কর্ম কোনটাকে বলছি আমরা সেটা আগে বুঝবো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধর বললাম হি র্যান আ রেস। ওকে, এই সেন্টেন্সটা ধরে নিই, বললাম হি র্যান আ রেস। ঠিক আছে, তাহলে এখানে এই যে র্যান যে ভার্বটা এখানে আছে সেই ভার্বের সাথেই জোড়া বা একই রকম টাইপের এখানে কর্মটা আছে। কর্ম মানে এখানে আমাদের যে অবজেক্টটা আছে বেসিক্যালি এই অবজেক্টটাও কিন্তু আমাদের কিরকম আছে, এই ভার্বের সাথে সম্পর্কিত আছে, তাই না? তার মানে এই ভার্বের সাথে রিলেটেড আছে এটা, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর এই যে রেস, এই রেস বলতে কি বোঝানো হচ্ছে, হচ্ছে যে হি র্যান আ রেস, তার মানে বেসিক্যালি সে একটা রেসে দৌড়েছিল। তো রেসে তো দৌড়নোই হয়, তাই না? এরকমই যদি আরেকটা সেন্টেন্স বলি তাহলে হবে হি, আমি বলছি হি ড্রিমড আ ড্রিম। এবার এই সেন্টেন্সটাতে একটু ভালো করে দেখ যে ড্রিমড যেটা আছে এটা আমার কি, এটা আমার এখানে ভার্ব, আর ড্রিম যেটা আছে সেটা কি, সেটা আমার অবজেক্ট। তো এই যে ভার্ব আর অবজেক্ট এটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, কারণ দুটো প্রায় একই রকমের দেখতে, ড্রিমড আর ড্রিম। তো এই রকমের যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা কগনেট অবজেক্ট বলি। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা এর আনসার বের করতে চাই বা এটাকে আমরা ভাবি যে কিভাবে আমরা এর ভয়েস চেঞ্জ করব, তাহলে নর্মালি ভয়েস চেঞ্জ হয়। নর্মালি ভয়েস চেঞ্জ হয় কিভাবে না, আমার যে অবজেক্টটা আছে, কোনটা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আর রেস, এই পুরোটা এখানে অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট। এইটাকে আগের দিকে নিয়ে চলে এলাম, আর রেস সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, যেটা পাস্ট ইনডিফিনাইটের বি, তারপরে হবে রান, তারপরে হবে বাই, তারপরে হয়ে যাবে হিম। এটা কিভাবে হলো, আর এসটা হচ্ছে আমার অবজেক্ট যেটা ওখান থেকে উঠে চলে এসেছে, এই লাস্টে যে অবজেক্টটা বললাম সেটা উঠে এখানে চলে এসেছে। ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছে বি ভার্ব, কিসের, ওয়াজটা হচ্ছে পাস্টের বি ভার্ব। ওকে, এই যে এখানে রানটা আছে, রান হচ্ছে এখানে V3। ওকে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাই ইউজ হয়েছে, আর এখানে হিম, হিম অ্যাজ আ সাবজেক্ট এখানে বসেছে, কি হিসেবে এখানে বসেছে, সাবজেক্ট হিসেবে এখানে বসেছে। একইভাবে যদি আমরা বলি হি ড্রিমড আ ড্রিম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অবজেক্ট কোনটা, আমার অবজেক্ট বলতে গেলে এখানে হচ্ছে আ ড্রিম, এই পুরোটা অবজেক্ট। তাহলে আ ড্রিমটাকে আমি আগের দিকে বসাবো এবং নর্মাল যে রুলটা সেটাই ফলো করব। তাহলে কি হবে, আ ড্রিম, তারপরে হবে ওয়াজ, তারপরে হবে ড্রিমড, তারপরে হবে বাই, তারপরে হবে হি। কিভাবে হলো সেটা বলে দিই। লাস্টের যে অবজেক্টটা আছে সেটা এখানে বসে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল আমাদের যে বি ভার্ব মানে পাস্ট টেন্সের যে বি ভার্ব সেটা এখানে বসেছে। এছাড়া আমরা জানি যে এখানে V3 বসছে এটা, তারপর আমরা দেখতে পাচ্ছি বাই এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি হিম। হিমটা এখানে অবশ্যই কি, হিমটা এখানে আগের সেন্টেন্সটার যে হি সেটা এখানে এসে হিম হয়েছে। তো আই হোপ এই কগনেট অবজেক্টটা ক্লিয়ার আছে। এবার একটু ফ্যাক্টেটিভ অবজেক্টটা দেখব। তো ফ্যাক্টেটিভ অবজেক্টটা হচ্ছে কিরকম টাইপের আমি সেটা বলি আগে। যদি আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট নিয়ে কথা বলি তাহলে এটা কিছুটা এরকম হবে, ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো বেসিক্যালি এই ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে আর কিছুই না, এটা ট্রান্সিটিভ ভার্বটা, ট্রান্সিটিভ ভার্বের যে অবজেক্টটা কমপ্লিমেন্টের মতো ব্যবহার হয় তাকে বলি আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট। মানে আমি লিখে দিচ্ছি, ট্রান্সিটিভ ভার্বের যে অবজেক্টটি কমপ্লিমেন্টের মতো ব্যবহার হয়, কমপ্লিমেন্ট এর মতো ব্যবহার হয় কমা, তাকে বলে কি, তাকে বলে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট।
এটার যদি আমরা এক্সাম্পল দেখি ফ্যাক্টেটিভ অবজেক্টের, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। একটা সেন্টেন্স আমরা নিলাম, দে মেড হিম কিং, দে মেড হিম কিং। এবার এখানে একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে যে অবজেক্টটা রয়েছে, এখানে কোন অবজেক্ট রয়েছে। এখানে আমরা যদি দেখি তো এখানে কোন অবজেক্ট দেখতে পাচ্ছি যে এখানে দে হচ্ছে আমার কি সাবজেক্ট, মেড কি মেড হচ্ছে মেন ভার্ব, হিম হিমটা কি হিমটা একটা অবজেক্ট, কিন্তু তার সাথে আরেকটা অবজেক্ট আছে যেটা হচ্ছে কিং। ঠিক আছে, তাহলে এই যে অবজেক্টটা আছে, এই যে কিং বলে যে অবজেক্টটা হলো, এই অবজেক্টটা এখানে কিসের মতো কাজ করছে, অ্যাজ আ কমপ্লিমেন্ট কাজ করছে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কোয়েশ্চেন আসবে, কমপ্লিমেন্ট বস্তুটা কি? কমপ্লিমেন্ট বস্তুটা হলো কোনো একটা জিনিসের বা কোনো একটা অবজেক্টের সম্বন্ধে এখানে যা বলা হচ্ছে সেটাকেই এখানে কমপ্লিমেন্ট বলবো। তাহলে এখানে আমি অবজেক্ট ধরেছি এটাকে, এবং হিমের সম্বন্ধে এখানে যা বলা হচ্ছে সেটা হচ্ছে কিং। তাহলে কিং এখানে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। কার কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে কিং যেটা আছে, এবারে এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা করব হি ওয়াজ, এটাকে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এখানে আমরা এটাকে এইভাবে করব যে, জাস্ট আ সেকেন্ড, করে আছে। এটাকে আমরা সলভ কিভাবে করব? এটাকে আমরা সলভ এইভাবে করব যে হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড কিং বাই দেম, হি ওয়াজ মেড কিং বাই। এটা কি হলো ব্যাপারটা? আমি দেখলাম ভালো করে যে এখানে এই যে কিংটা রয়েছে না, এই যে এখানে কিংটা রয়েছে, এই কিংটা কিন্তু এখানে কোনো নাড়াচাড়া করানো হলো না। আমি আগে বলেছিলাম এটা কমপ্লিমেন্ট, কিংটা কমপ্লিমেন্ট, তো কিংটাকে এখানে কোনো রকমের নড়ানো চড়ানো করা হলো না। কিং যেরকম ছিল সেরকমই এখানে বসে আছে। তাহলে আমি বললাম যে হি ওয়াজ মেড কিং বাই দেম। তার মানে আমি এই সেন্টেন্সটাকে যদি একটু ভালো করে অ্যানালাইজ করি, আমি বুঝতে পারবো যেখানে হি হচ্ছে আমার আগের সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল সেটা উঠে চলে এসছে, এখানে হিমটা এখানে হি হয়েছে, ওয়াজটা হচ্ছে আমাদের পাস্টের বিভার্ব, মেডটা আমাদের আছে এখানে V3 মানে মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই দেমটা আছে, সেই বাই দেমটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিংটা এটা বসে গেছে অ্যাজ আ কমপ্লিমেন্ট। এই ছিল এখানে মেন আইডিয়াটা। এবার যদি আমরা এটাকে, কেউ কোয়েশ্চেন করতে পারে যে এটাকে যদি আমরা এরকম করি তাহলে কি হয়, কিরকম করি না, এটাকে যদি আমরা করি যে, এটাকে যদি আমরা এরকম করি যে কিং ওয়াজ, মানে যেহেতু যদি আমি কিংটাকে অবজেক্ট ধরে করি তাহলে হয়ে যেতে পারে অনেক সময় যে কিং ওয়াজ মেড হিম বাই দেম। তো এটা কি ঠিক হবে? আনসার ইজ নো, এটা ঠিক হবে না। কেন? তার কারণ এখানে এটা অ্যাজ আ কমপ্লিমেন্ট কাজ করছে, এই কিংটা এখানে কমপ্লিমেন্ট আছে। কিংটা যেহেতু এখানে কমপ্লিমেন্ট, তাই ওটাকে নর্মালি ফেলে রাখতে হবে। কমপ্লিমেন্ট এমন একটা শব্দ যে জিনিসটা আমাদের কোনো সেন্টেন্সে বেসিক্যালি কোনো অপারেশনে কাজে লাগে না, ওটা নর্মালি পড়ে থাকে, এক জায়গায় পড়ে থাকার জিনিস ওটা। এটাই ছিল বেসিক্যালি ফ্যাক্টিটিভ অবজেক্টের আইডিয়া। এই দুটো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা প্র্যাকটিসের জন্য আমি অলরেডি দিচ্ছি, যেটা এরপরে প্র্যাকটিস করলে বাড়িতে এই জিনিসটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন যেটা আমি প্র্যাকটিসের জন্য দিচ্ছি, প্র্যাকটিস বলে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দে ইলেক্টেড, দে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এই ছিল বেসিক্যালি আইডিয়া। আই হোপ যে এটা ক্লিয়ার হয়েছে।